এইরকম একটা মিষ্টি রিভিউ পেলে আর কি চাই বলো তো। হ্যালো এভরিওয়ান, আজকে আমি গেছিলাম চিনার পার্ক। আজকে না, গেছিলাম কালকে চিনার পার্ক। একটা সারপ্রাইজ গিফট অর্ডার দিয়ে, মানে সারপ্রাইজ কেক দিতে গেছিলাম। একটা বোনই আমার কাছ থেকে অর্ডার করেছিল তার স্পেশাল মানুষের জন্য। তো দিয়ে আসলাম। কেকটার ডিজাইন আমি অনেকবার বানিয়েছি, মানে বোরই হয়ে যাই বানাতে গিয়ে। এই একই ডিজাইন, বাট ভালো লাগে, সত্যি কথা বলতে খুব ভালো লাগে। ডিজাইনটা এমন একটা ডিজাইন না, মানে ভীষণই ভালো লাগে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা জানিও কেমন লাগলো। গলাটা আমার একটু ভেঙে গেছে, সিজন চেঞ্জ হচ্ছে, তারপরে সবে ঘুম থেকে উঠেছি, কীর্তন চলছে এখনও, 10 তারিখে শেষ হবে। প্রথমেই আমি একটা ভুল বলে ফেলেছি, সেটা আগে ক্লিয়ার করি। আমি চিনার পার্ক যাইনি, গেছিলাম 1 নম্বর, যেটা এয়ারপোর্ট 1 নম্বর, ওখানে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা, আমার লোকেশন বাগুইহাটি, জগৎপুর। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার পারপাসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। গল্পটা বলি তাহলে। কেকটা যে অর্ডার করেছিল, মানে যে দিদিটা বা বোনটা অর্ডার করেছিল আমার থেকে, সে এখানে থাকেই, সে থাকে বাইরে এবং তার বয়ফ্রেন্ড থাকে আমাদের কলকাতা। তো সে তো সারপ্রাইজ দেবে তার বয়ফ্রেন্ডকে কিছু না কিছু করে। মানে আমার তো বেশ ভালো লাগছিল যে একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ দিতে পারে। তোমরা যারা যারা গার্লফ্রেন্ড আছো, তোমাদের বয়ফ্রেন্ডদের এইভাবে সারপ্রাইজ দিতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করতে পারো। আর কেকের রিভিউটা আমি অ্যাটাচ করে দেবো, দেখে নিও তোমরা। এই কেকটার সাথে আরো 6টা কিটক্যাটও দিতে বলেছিল আমাকে, তো আমি সেটা কিনে আলাদা করে দিয়েছিলাম। তোমরা কেকের ফাইনাল লুকটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছিল।